হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মায়াবতীর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি গাছের কাঁকরোল দিয়ে মাছের ডিমের রেসিপি বানাবো। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই গাছগুলো কাঁকরোল গাছ, আর প্রত্যেক বছর প্রচণ্ড পরিমাণে ফলন দেয়। এই গাছগুলো কিন্তু আমাদের বসাতে হয় না। গরমের শেষের দিকে এই গাছগুলো অটোমেটিক হয়, আবার সারা বর্ষা থাকে, প্রচুর ফল হয়, আবার অটোমেটিক মারা যায়। আবার আগের বছরে গাছগুলো নিজে থেকেই হবে, এর কোনো যত্ন নিতে হয় না, আর বসাতেও হয় না। আর কতটা পরিমাণে ফল দিয়েছে দেখো, আর ফলগুলো কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা টাটকা। তো আজকে এই গাছের কাঁকরোল দিয়েই বানাবো রেসিপিটা। তো চলো, রেসিপির জন্য কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আলু নিয়েছি লম্বা করে কেটে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, মাছের ডিম নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁঠালের দানা কেটে নিয়েছি, আর 5 ফোঁড়ন শুকনো লঙ্কা, লবণ নিয়েছি। এই কটা উপকরণেতেই আমার খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। তো প্রথমেই কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিলাম ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যেটা আমি রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এরপরে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলোকে। তো বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, পেঁয়াজটা একটু হালকা করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব লম্বা লম্বা করে কেটে রাখা কাঁকরোলগুলোকে। তো দেখো, কাঁকরোলগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি। কাঁকরোলগুলো দেখেই বুঝতে পারছো কাঁকরোলগুলো কিন্তু এখনও কচি আছে, এগুলো আরও একটু বড় বড় হয়, আর দানাগুলো এখনও শক্ত হয়নি, নরম দানা। তো কাঁকরোলগুলোকে আমি ভাজা ভাজা করে নেব একটুখানি, পেঁয়াজ আর কাঁকরোল। তো কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে আমি এতে আলু অ্যাড করব। তো বন্ধুরা, গাছের কাঁকরোল আর বাজারের কাঁকরোলের মধ্যে তফাৎ আছে। বাজারের কাঁকরোলগুলো দেখবে একটু গোল গোল টাইপের হয়, আর ওর কাঁটাগুলো অতটা বোঝা যায় না, মানে নেতিয়ে থাকে কেমন কাঁটাগুলো। কিন্তু যেগুলো গাছের দেশি কাঁকরোল হয় সেগুলো একটু লম্বাটে মতন হয়, আর গায়ের কাঁটাগুলো কিন্তু সজাগ হয়েই থাকে। দেখো, এখনও বুঝতে পারছো কড়ার মধ্যে যে কাঁকরোলের গায়ের কাঁটাগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো চলো, এর মধ্যে এবার আমি আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলু অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো, আমি একটুখানি সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এতে অ্যাড করব কাঁঠাল দানা। আমি কাঁঠাল খেতে পছন্দ করি না, কিন্তু কাঁঠালের দানা খেতে ভালোবাসি। তো সেই দানাগুলোকে অ্যাড করে দেব। যে কোনো চচ্চড়িতে এই দানাগুলো যদি তুমি দাও, সত্যি খেতে অসাধারণ লাগে। সেটা হোক লাউ ডাঁটার চচ্চড়ি, বা পুঁই শাকের চচ্চড়ি, বা কুমড়ো শাকের চচ্চড়ি, উচ্ছের চচ্চড়ি, যে কোনো চচ্চড়িতে দিলেই একটা অন্যরকম খেতে লাগে, বেশ ভালো লাগে। তো দেখো, কাঁঠাল দানাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দিলাম লবণ, দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিলাম। তো এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দেব। তারপরে আমি মাছের ডিমটা অ্যাড করব। মাছের ডিমটা আমি হাত দিয়ে মেখে রেখেছি, যেহেতু ওর উপরে একটা চামড়া থাকে, আর সেই চামড়াটা কিন্তু তেলে দিলে ফাটে। যদি তোমরা মেখে রাখো হাত দিয়ে, তাহলে কিন্তু অতটা ফাটে না। তো দেখো, তারপর আমি এতে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার আমি এতে লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে এতে অল্প একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করব। তো জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এতে কোনো কিছু বাটাবাটির ঝামেলা নেই, এমনিই রান্নাটা হয়ে যাবে গুঁড়ো মশলা দিয়ে কিছু। তো দেখো, সবজিগুলো আর মশলাটা ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেব মাছের ডিমটা। তো দেখতেই পাচ্ছ, মেখে রাখা যে মাছের ডিমটা ছিল, সেই মাছের ডিমটা আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ডিমটা কেমনভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ডিমের কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে, আর সব কিছু ভালোভাবে মিক্সও হয়ে গেছে।
তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। যেহেতু সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে সেই কারণে বেশি জল এখানে অ্যাড করতে হবে না, অল্প পরিমাণে জল অ্যাড করলেই হয়ে যাবে। তো চলো জলটা আমি এখানে অ্যাড করে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি জলটা অ্যাড করে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে এখানে আমি চাপা দিয়ে দেব। যে কোনো রেসিপি একটু চাপা দিয়ে রান্না করলে তার সেন্টটাও অন্যরকম হয় আর রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো ঝোলটা দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে, এবার আমি এখানে চাপা দিয়ে দেব। তো চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি এসে চাপাটা খুলব। তো দেখো জলটা অনেকটাই মরে গেছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে আর কাঁকরোল আলু ডিমগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে। তো আমি দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। তো সব কিছু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর একটুখানি ঝোলটা মরবে, যেহেতু এটা মাখা মাখা হবে সেই কারণে তারপরে আমি রেসিপিটা নামিয়ে নেব। এই রেসিপিটা আমার বাড়ির প্রত্যেকটা মানুষ খেতে ভালোবাসে, ছোটো থেকে বড়। তো সেই জন্য এই রেসিপিটা বারবার করার জন্য বায়না করে, মেয়েগুলো বায়না করে আর আমার শ্বশুরমশাই বলে করার জন্য। তো সেই কারণে এই রেসিপিটা আবারও করলাম। প্রায় দিনই হয়, এখন গাছে যেহেতু কাঁকরোল আছে তো প্রায় দিনই আবদার হয় আর আমাকে আবদার মেটাতেও হয়। তো দেখো রেসিপিটা আমাদের অলমোস্ট ডান। চলো এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো সার্ভ করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার আমি রেসিপিটা ঢেলে দেব। তো দেখো ঢেলে দিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।